একদম সহজ পদ্ধতি হচ্ছে আপনি 3টি রুকুন এবং 2টো ওয়াজিব মনে রাখেন। প্রথমত রুকুন হচ্ছে প্রথম এহরাম করা, অর্থাৎ আপনি উমরাতে যে প্রবেশ করার নিয়ত করলেন সেটা। দ্বিতীয় হচ্ছে তাওয়াফ করা, কাবার তাওয়াফ করা। তৃতীয় হচ্ছে সাই করা, অর্থাৎ সাফা মারওয়ার সাই করা। 2টো ওয়াজিব, মিকাত থেকে এহরাম বাঁধা। যারা মিকাতের বাইরে, মক্কার বাইরে, তারা এহরাম বাঁধে মিকাত থেকে। দ্বিতীয় হচ্ছে মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা। এই 2টি ওয়াজিব, এই 5টা মনে রাখেন, তাহলে আপনার উমরা সম্পন্ন হয়ে যাবে। বাকি যে সমস্ত কাজগুলি রয়েছে সে কাজগুলি আপনি যদি করেন সেগুলি হচ্ছে সুন্নত, সেগুলো করলে সওয়াব পাবেন। যদি কোনো সময় কোনো সুন্নত ছুটে যায় তাহলে আপনার নেকিতে কম পড়বে, নেকিতে কম পড়বে। কিন্তু এই 5টা জিনিস হচ্ছে জরুরি। প্রথম হচ্ছে এই 3টি রুকুন, আর দ্বিতীয় হচ্ছে এই 2টি ওয়াজিব। এবার একটু বিস্তারিত দিকে যাই। এহরাম করা, মিকাতে যখন আপনি পৌঁছে গেলেন তখন আপনি সেখানে অতিরিক্ত যে সমস্ত চুল আছে, লোম আছে, সেগুলো আপনি কেটে ফেলেন এবং সেখানে গোসল করলেন। গোসল করা সুন্নত, গোসল করে নিলেন। গোসল করার পর আপনি দাড়িতে এবং চুলে সেন্ট, আতর ব্যবহার করতে পারবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবহার করেছেন। তারপর আপনি ইহরামের পোশাক পরবেন। ইহরামের পোশাকে কিন্তু কোনো আতর বা সেন্ট লাগাবেন না। গোসল করা হয়ে গেলে ইহরামের পোশাক পরে নিলেন। ইহরামের পোশাক পরে যখন আপনি বাসে উঠবেন, বাসে ওঠার পর আপনি উমরার নিয়ত করবেন, লাব্বাইক আল্লাহুম্মা উমরা। এবং তারপরে আপনি তালবিয়া পড়তে থাকবেন। তালবিয়া কতক্ষণ পর্যন্ত পড়বেন? তালবিয়া পড়বেন একদম তাওয়াফ করার আগ পর্যন্ত। তাওয়াফ যখন শুরু করবেন তার আগ পর্যন্ত আপনি তালবিয়া এখানে পড়তে থাকবেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। ওটি আপনি বারবার পড়বেন। এরকম না যে একবার দুবার পড়লেন থেমে গেলেন, জি না, একদম পড়তে থাকবেন। তারপরে আমরা তাওয়াফ শুরু করব। যখন আমরা তাওয়াফ শুরু করব এক্ষেত্রে কয়েকটি কথা মনে রাখবো। প্রথম হচ্ছে আমরা হারামে যখন প্রবেশ করব, হারাম প্রবেশ করার দোয়া পড়ব, মসজিদ ঢোকার দোয়া। তারপরে হাজরা আসওয়াদ থেকে আমাদের প্রথম তাওয়াফ শুরু হবে। হাজরা আসওয়াদ যখন আপনি পৌঁছে গেলেন তখন হাজরা আসওয়াদ, এখানে হাজরা আসওয়াদ হয় চুম্বন দেন বা হাত স্পর্শ করে হাতে চুম্বন দেন। যদি সম্ভব না হয় ঠেলাঠেলি করে ওখানে হাজরা আসওয়াদের চুমু খেতে যাবেন না, বরং আপনি এখান থেকে তাওয়াফ শুরু করে দেবেন। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে হাত দিয়ে ইশারা করবেন তাকিয়ে হাজরা আসওয়াদের দিকে, এবং এখানে বিসমিল্লাহি আল্লাহু আকবার পড়ে তারপরে আপনার প্রথম তাওয়াফ শুরু। প্রথম তাওয়াফ যখন শুরু হয়ে যাবে, শুরু করার আগে একটি কথা মনে রাখবেন যে পুরুষরা ইজতেবা, অর্থাৎ এই যে আপনাদের উপরের যেটা কাপড় থাকবে, উপরের যেটা ইহরামের কাপড় চাদর, সেটা আপনি ডান কাঁধের এই দিক থেকে, অর্থাৎ বগল দিক থেকে, নিচের দিক থেকে আপনি বাম কাঁধের উপর রাখবেন। ডান কাঁধ আপনার খোলা থাকবে তাওয়াফ অবস্থায়, শুধুমাত্র তাওয়াফ অবস্থায়। এবার এরকম না যে তাওয়াফ শেষ হয়ে গেল তখন পর্যন্ত সাই করছেন আর তখনও ওটা খোলা, জি না। তো এখানে তাওয়াফ আপনার শুরু হলো। এভাবে আপনার তাওয়াফ শুরু। যখন আপনি এই কোণাতে আসবেন, হাজরা আসওয়াদের পিছনে যেটা কোণা, যেটাকে আমরা রুকনি ইয়ামানি বলি, এখানে এসে আপনি এটা স্পর্শ করতে পারবেন। ওখানে আমরা আবার অনেকেই চুমু খায়, অনেকে ওখানে মারামারি ঠেলাঠেলি সব কিছু শুরু করে দিই, জি না। আপনার সম্ভব হলে কি করবেন? হাত স্পর্শ করবেন, চুমু খাবেন না। হাতেও স্পর্শ করে হাত চুমু খাবেন না। এবার আপনার এখান থেকে নিয়ে এই পর্যন্ত, অর্থাৎ রুকনে ইয়ামানি এবং হাজরা আসওয়াদ এর মধ্যবর্তী সময় আপনি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার পড়বেন। এবং তারপরে বাকি যে তাওয়াফের যে সময়টা, সে সময় আপনি কোরআন তেলাওয়াত করা, জিকির করা, যে কোনো ধরনের দোয়া আপনি পড়তে পারবেন। বাপ মায়ের জন্য দোয়া করলেন এবং যত ধরনের দোয়া আপনার মুখস্থ আছে সে সমস্ত দোয়াগুলি আপনি পড়তে পারবেন এবং কোরআন তেলাওয়াত করতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করেছেন। এখানে আমরা অনেকে কী করি, বুঝি না। আর ওই যে কোনো একজন উস্তাদ আমাদের সাথে গেছেন, উনি একটা বই নিয়ে জোরে জোরে একদম সশব্দে পড়ছেন, আপনারা একসাথে পড়ছেন, যে সম্মিলিত হয়ে যাচ্ছে। তো সম্মিলিতভাবে এভাবে পড়বেন না, বরং একা একা পড়বেন। যদি আরবি দোয়া মুখস্থ না থাকে তাহলে আপনি বাংলা ভাষাতেই দোয়া করতে পারবেন। এভাবে আপনার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠম, সপ্তম সব একদম 7 তাওয়াফ যখন শেষ হয়ে যাবে, প্রত্যেকটা তাওয়াফ শুরু করার আগে আল্লাহু আকবার তাকবীর দিবেন, হাজরা আসওয়াদের দিকে হাত উত্তোলন করে, হাত উঠিয়ে। এবং 7 যখন শেষ হয়ে যাবে, তারপর শেষ হয়ে যাওয়ার পর আবার আপনাকে আল্লাহু আকবার পড়তে হবে না। আর বিসমিল্লাহি আল্লাহু আকবার শুধু শুরুতে আপনি পড়বেন। তাওয়াফ যখন আপনার শেষ হয়ে যাবে তখন এই যে মাকাম ইব্রাহিমের এখানে পিছনে, অর্থাৎ মাকাম ইব্রাহিমকে সামনে করে যেখানে তাওয়াফ করছে সেখানে আবার শুরু করবেন। একদম পিছনে যেখানে সালাতের জন্য জায়গা, সেখানে গিয়ে আপনি 2 রাকাত সালাত পড়বেন। এবার আপনার তাওয়াফ শেষ হয়ে গেলে আপনি চলে যাবেন সাফা পাহাড়ের এখানে। সাফা পাহাড়ে পৌঁছে আপনি প্রথমে সাফাতে ওঠার পর ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আয়াতটি পড়বেন। আয়াত পড়া হয়ে গেলে এখানে দোয়া করবেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, যে দোয়াটি আছে সেই দোয়াটি আপনি এখানে 3 বার পড়তে পারবেন। প্রথমবার আপনি দোয়া পড়লেন, দোয়া পড়ার পর তারপরে হাত উঠিয়ে আছেন এবং অন্যান্য দোয়া পড়েন, দ্বিতীয়বার পড়েন, তৃতীয়বার পড়েন, মধ্যে আপনি দোয়া করতে পারবেন। তৃতীয়বার শেষ হয়ে গেলে তারপর আপনি মারওয়া দিকে যাবেন। সাধারণভাবে যেরকম হেঁটে যান সেভাবে যাবেন, কিন্তু এখানে সবুজ যে লাইট মধ্যবর্তী জায়গা, সে জায়গায় আপনি ছুটে যাবেন। তারপর মারওয়াতে পৌঁছে আপনার 1 সাই হয়ে যাবে। মারওয়া থেকে আবার যখন সাফাতে আসবেন তখন 2। এভাবেই আপনার
7 সাই শেষ হবে। এরকম না যে সাফা থেকে এসে আবার যখন সাফাতে পৌঁছলেন তখন 1, যেরকম তওয়াফের ক্ষেত্রে আপনি হাজরা আসওয়াদে শুরু করেছেন, আবার যখন হাজরা আসওয়াদে পৌঁছাবেন তখন আপনার 1 হবে, এরকম না কিন্তু। এখানে সাফা থেকে মারওয়া হচ্ছে 1, মারওয়া থেকে সাফা 2। তো এভাবেই সাফা মারওয়া করে যখন 7 শেষ হবে, 7 শেষ হবে কোথায়? মারওয়াতে। তো মারওয়াতে যখন 7 আপনার সাই শেষ হয়ে গেল, তখন আপনি কি করবেন? তখন আপনি এই যে দ্বিতীয় যেটা ওয়াজিব, মাথা মুন্ডন করা বা সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা, এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে পারেন। মাথা মুন্ডন করা হচ্ছে উত্তম, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে করেছেন এবং এর জন্য 3 বার দোয়া দিয়েছেন। আর যদি কেউ চান তাহলে এটা করতে পারেন, অর্থাৎ সম্পূর্ণ মাথা থেকে চুল ছোট করা। এরকম না যে কাঁচি করে আপনি হয়তো মাথার কোনো অংশ থেকে একটু চুল কেটে দিলেন, জি না, এরকম না। সম্পূর্ণ মাথা থেকে আপনাকে চুল ছোট করতে হবে, এভাবে আপনার উমরা সম্পূর্ণ হয়ে যাবে। ইনশাআল্লাহ সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, অনেক কাজে আসবে।